সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু তারা মোটামুটি ভালোই ভিসা ইস্যু করছে। কারণ আমরা বিশেষ করে ফ্যামিলি স্পন্সর যে ৪ টি ক্যাটেগরি দেখি সেক্ষেত্রে F1, F2, A, F2B এবং F3 এবং F4 এই ক্যাটেগরি গুলোর জন্য আপনার প্রায়োরিটি ডেটের জন্য ওয়েট করতে হয়। যদি কোনো ইউএস বা লফুল পার্মানেন্ট রেসিডেন্স আমেরিকাতে কাউকে বিয়ে করে যার কিনা লিগ্যাল স্ট্যাটাস আছে, ফর এক্সাম্পল কেউ একজন F1 স্ট্যাটাসে আছে, কেউ একজন B1 B2 ভিসায় আছে এবং গ্রিন কার্ডধারী কোনো পার্সন যদি ওই পার্সনটিকে বিয়ে করে তারা কিন্তু সিটিজেনের স্পাউসের মতো সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। এটি একটি ভালো খবর বলে আমাদের মনে হচ্ছে, যেটি আলোচক আজকের অ্যাটর্নি মাহফুজুর রহমান বললেন যে ভিসা কার্যক্রম, ইন্টারভিউ সব কিছুই চলছে, এগুলো কিন্তু বন্ধ নেই, শুধুমাত্র ভিসা অর্থাৎ স্ট্যাম্পটা স্টিকারটা দেওয়াটা বন্ধ আছে। আমরা যে এপ্রিল 2026 এর যে ভিসা বুলেটিন যেটা কিনা state.gov তে পাওয়া যাবে, সেই বুলেটিনে আমরা দেখতে পাই যে বিশেষ করে যে ফ্যামিলি স্পন্সর যে ভিসাগুলোর ক্ষেত্রে যেটা প্রায়োরিটি আপনার ডেট ফলো করতে হয়, সেই ডেটগুলো কিন্তু খুব ভালোই অ্যাডভান্স হয়েছে। যদি এখন ভিসা পজ চলছে তারপরেও কিন্তু এটা অ্যাডভান্স হয়েছে। এটা হয়তো স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে কিভাবে তাহলে অ্যাডভান্স হলো। যদিও ৭৫টা কান্ট্রিতে ভিসা পজ আছে, কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু ভিসা ইস্যু হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদিও ভিসা পজ আছে কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে যাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ডান হয়ে যাচ্ছে। ওরা সবগুলো 12G আপনার সেকশনের মাধ্যমে তারা ওগুলোকে হোল্ড করে রেখেছে এবং যখনই পজ উঠে যাবে তখনই স্ট্যাম্পিং করে দেবে। আর যে অ্যাডভান্স ডে হয়েছে এটার মিনিং হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু তারা মোটামুটি ভালোই ভিসা ইস্যু করছে। কারণ আমরা বিশেষ করে ফ্যামিলি স্পন্সর যে 4 টি ক্যাটেগরি দেখি সেক্ষেত্রে F1, F2, A, F2B এবং F3 এবং F4 এই ক্যাটাগরিগুলোর জন্য আপনার প্রায়োরিটি ডেটের জন্য ওয়েট করতে হয় এবং এই ক্যাটাগরিতে আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা পার্সেন্টেজ এভরি আপনার ইয়ার নির্ধারণ করা আছে অল ওয়াইড আপনার যে প্রতিটা কান্ট্রির জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার স্টেট ডিপার্টমেন্ট খুব ভালোই তারা ভিসা ইস্যু করেছে এবং এটা অ্যাডভান্স হয়েছে। যদি আমরা দেখি ফর এক্সাম্পল F1 যেটা কিনা আপনার ইউএস সিটিজেনের আনম্যারিড চাইল্ড ওভার 21 চাইল্ড, এটাও কিন্তু খুব একটা টেন্সের বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইউএস সিটিজেন প্যারেন্টস তাদের সন্তানদের জন্য আবেদন করেছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করছে কখন অ্যাডভান্স হবে, এটা নিয়ে খুবই তারা উদ্বিগ্ন থাকে। তো আমরা দেখতে পাই যে ফাইনাল অ্যাকশন ডেট যেটা আছে সেটা হচ্ছে May 1, 2017, যেটা কিনা আপনি বলেছেন যে ৫-৬ মাস, আসলে এটা ক্ষেত্রে কিন্তু 7 মান্থ অ্যাডভান্স হয়েছে। এটা কিন্তু একটা বিগ আপনার মানে মার্চেরটা ছিল ৮ই নভেম্বর ২০১৬, এপ্রিলে এসে ১লা মে ২০১৭, তোমার ৭ মাসের মতো আগিয়েছে। এইভাবেই প্রতিটা এই আপনার এই ক্যাটাগরিতে কিন্তু বেশ ভালোই অ্যাডভান্স হয়েছে, যেটা দর্শকরা কিন্তু state.gov আপনার ওয়েবসাইটে গেলেও দেখতে পাবে। পাশাপাশি এমপ্লয়মেন্ট বেসড যে ক্যাটাগরি সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা পরিবর্তন আসছে। বিশেষ করে EB1 EB2 এর ক্ষেত্রে কিন্তু এখন কারেন্ট কেউ যদি এলিজিবল হয় EB1 EB2 এবং আমেরিকায় অবস্থান করে তারা কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য যেতে পারে এবং বিশেষ করে EB2 NIW এর জন্য যারা এলিজিবল তারাও কিন্তু আমেরিকায় অবস্থান করলে কিন্তু সরাসরি তারা অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারে। আরেকটি এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার এপ্রিল 2026 এর যে ভিসা বুলেটিনের মাধ্যমে একটা ক্যাটাগরিতে কিন্তু খুব একটা ভালো সংবাদ বলা যেতে পারে। সেটি হচ্ছে F2A ক্যাটাগরি, যেটা গ্রিন কার্ডধারী তার স্পাউস এর ক্ষেত্রে, যেটা কিনা আপনার ডকুমেন্ট কালেকশনের ক্ষেত্রে কারেন্ট। দ্যাট মিনস হচ্ছে যদি কোনো ইউএস লফুল পার্মানেন্ট রেসিডেন্স আমেরিকাতে কাউকে বিয়ে করে যার কিনা লিগ্যাল স্ট্যাটাস আছে, ফর এক্সাম্পল কেউ একজন F1 স্ট্যাটাসে আছে, কেউ একজন B1 B2 ভিসায় আছে এবং গ্রিন কার্ডধারী কোনো পার্সন যদি ওই পার্সনটিকে বিয়ে করে তারা কিন্তু সিটিজেনের স্পাউসের মতো সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং এরকম কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট আছে যারা কিনা গ্রিন কার্ডধারী, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যারা কিনা F1 স্ট্যাটাসে আছে অথবা ভিজিটে আসছে, তারা কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে এপ্রিল 1 তারিখ থেকে।
অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান বিষয়টি আপডেট দেওয়ার জন্য। তবে আপনি আরেকটু আমি ক্লিয়ার করে দিতে চাই যে দর্শকদের জন্য যে কত মাস কোনটা কত, যেটা আপনি বললেন F1, যেটা আপনি বললেন যে আনমেরিড সানস অ্যান্ড ডটার ইউএস সিটিজেন, সেটা প্রায় 7 মাস, যেটা আমরা বললাম যে মার্চ মাস অর্থাৎ 1 মাস আগেই ভিসা বুলেটিনে যেটা ছিল 8ই নভেম্বর সেটা 2016, সেটা 1 মে 2017-তে অর্থাৎ 7 মাসে গিয়েছে। F2A ক্যাটাগরি, এটা মোটামুটি মার্চ এবং এপ্রিল মাস সমানই আছে, 1 ফেব্রুয়ারি 2024। F2B সেটা 5.5 মাস 6 মাসের মতো এগিয়েছে। আমরা মার্চ মাসে দেখেছি 1 ডিসেম্বর 2016 ছিল, সেটা 22 মে 2017-তে এসছে। F3 ক্যাটাগরি যেটা 8ই সেপ্টেম্বর 2011 ছিল, সেটা 22 ডিসেম্বর 11, প্রায় 3.5 মাসে গিয়েছে। তবে যেটা সবচেয়ে হতাশার বিষয় ছিল F4 ক্যাটাগরি, ভাই বোনদের ক্যাটাগরি, এটা প্রায় দীর্ঘদিন যাবৎ একই অবস্থানে রয়েছে, মার্চ এপ্রিল নয় বরং আরও আগেও থেকেও যদি আমরা দেখি 8ই জুন 2008 পর্যন্ত সেখানেই থেমে আছে, এটা তেমন একটা অগ্রসর হচ্ছে না। এবং যেটা বললেন যে ফাইলিং স্ট্যাটাস যদি আমরা দেখি, স্পট ফাইলিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট এগিয়েছে। F1 6 মাসের বেশি এগিয়েছে, 1 সেপ্টেম্বর 17 ছিল, সেটা 1 মার্চ 18-তে এসেছে। এবং যেটা অ্যাটর্নি মাহফুজুর রহমান বললেন F2A, এটা কারেন্ট একদম এখন পর্যন্ত যেটা আছে আবেদনের ক্ষেত্রে সেটাই আছে। F2Bও 5-6 মাসে এগিয়েছে, 15ই মার্চ 2017 ছিল, সেটা 8ই আগস্ট 2017 হয়েছে। F3 22 জুলাই 2012 ছিল, সেটা 22 নভেম্বর 2012, অর্থাৎ এটা 4 মাসের মতো এগিয়েছে। এবং F4 ক্যাটাগরি, এই ক্ষেত্রে কিন্তু ফাইলিং যেটা আমরা দেখছি ডেট অফ ফাইলিং, সেটা কিন্তু F4 ক্যাটাগরিতে 2 মাসে এগিয়েছে, অর্থাৎ 1 মার্চ 2009 সাল ছিল, সেটা 15ই মে 2009 সাল হয়েছে। এটি একটি ভালো খবর বলে আমাদের মনে হচ্ছে, যেটি আলোচক আজকের অ্যাটর্নি মাহফুজুর রহমান বললেন যে ভিসা কার্যক্রম, ইন্টারভিউ সব কিছুই চলছে, এগুলো কিন্তু বন্ধ নেই, শুধুমাত্র ভিসা অর্থাৎ স্টিকারটা দেওয়াটা বন্ধ আছে। এইটুকুন পজটা উঠে গেলেই সাথে সাথে যেগুলো দেওয়া হচ্ছে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলেই, অর্থাৎ আমরা সবাই জানি যে সমস্ত দেশের নাগরিকরা আমেরিকান যে এইখানকার যে সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে, পাবলিক যে অপরচুনিটি বা পাবলিক চার্জ যেটাকে আমরা বলি, সেই জিনিসগুলো যারা বেশি নিয়েছে, আমাদের বাংলাদেশ 54.8% মানুষ এই সুবিধাগুলো নিয়েছে। এইগুলো যাচাই বাছাই শেষ করার পরে তারপরে হয়তো পজ উঠে যাবে, যাচাই বাছাই হয়ে গেলেই এই ভিসাগুলো হয়তো পজ উঠে গেলে দেওয়া শুরু হবে।